আপনার সময় তুলি। আচ্ছা, এখানে আমি নিয়েছি 500 গ্রাম বোনলেস চিকেন। এই চিকেনগুলোকে, এই বড় বড় আছে তো, এই বড় বড়গুলোকে আমি একটু ছোট ছোট টুকরো করবো। ছোট টুকরো করে তারপর আমি এটাকে ম্যারিনেট করবো। দেখো না দাদা, এইভাবে ছোট ছোট করে আমি টুকরো করে দেবো। প্রথমে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এরপরে আমি ভিনেগার দিয়ে দেবো। এখন আমি সোয়া সস দিয়ে দেবো। এটা মাখিয়ে আমি 10 মিনিট ঢেকে রেখে দেবো। কাঁচা লঙ্কা এইভাবে কুচিয়ে নিচ্ছি, আর একটু ঝাল ঝাল হবে এটা। আমি যে রান্নাটা করবো সেটা হচ্ছে একটু ঝাল ঝাল হবে। একবারে এইভাবে সুন্দর করে লঙ্কাটা সুন্দর করে নেব। পরে পরে দেখাচ্ছি, একবারে আদা লঙ্কা সব একবারে দেখাচ্ছি। আচ্ছা, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। এরপরে আমি দিয়ে দেবো একটুখানি চালের গুঁড়ো। আর দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার, বেশি করে কর্নফ্লাওয়ার দিচ্ছি। এটা দিচ্ছি হচ্ছে, এগুলোকে আমি সুন্দর করে মাখিয়ে নেব। তেল গরম হয়ে গেছে কড়াইতে, এইবারে আমি চিকেনগুলোকে ছাড়বো। একদম ব্রাউন কালার হবে সব, তবে মচমচা হবে, আর একটু হবে। মোটামুটি সব রান্না করে নেবে যেমন করা আছে। একদম কিমা করার মতো এটা, এই রসুন করে নিতে হবে কেটে, বেশ অনেকটা রসুন। এটা আদা ক্রাশ করা, কাঁচা লঙ্কা, রসুন, সব ফ্রাইগুলো হয়ে গেছে। এখন এই কড়াটা আমি বসালাম। একদম অল্প একটু তেল দিলাম কড়াইতে।
এই যে পেঁয়াজগুলো এইভাবে করে খুলে নিয়েছি একটা একটা করে, এই পেঁয়াজটা দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করবো। এবার আমি শুধু রসুনটা দিয়ে দিচ্ছি। রসুনটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করবো। এখানে দিচ্ছি আমি সোয়া সস। এবারে আমি এই ফ্রাই করা চিকেনগুলো দিয়ে দিলাম। এখন আমি আদা ক্র্যাশ করাটা দিলাম আর এই লঙ্কাগুলো দিয়ে দিলাম, মিশিয়ে দেবো ভালো করে। এর মধ্যে আমি দিচ্ছি এখন বেশ খানিকটা টমেটো সস। এটাই হচ্ছে আমার রান্না। নাহলে চিকেন এই যে আমার আজকের রান্নাটা হয়ে গেছে, বোনলেস ফ্রাই চিকেন উইথ গার্লিক অ্যান্ড হট টমেটো সস।